দানা বাঁধছে ঘূর্ণিঝড় মান্থা। উপকূলে আছড়ে পড়তে পারে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূল স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় মান্থা। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার প্রতিবাদে সুকান্ত মজুমদারের মিছিল। সরাসরি এই মুহূর্তে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এসআইআর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য, কেউ ভয় পাবেন না। হিন্দু মুসলিম এসআইআর এর মধ্যে কিচ্ছু নেই। পরিষ্কার কথা বলে দিচ্ছি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে। যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকাতে যায় কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে। এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002 যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024 ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপে 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002 ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002 নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবার নামও নেই, আমার নামও নেই। কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারবে না। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা। কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না, হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে। আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে। তার কারণ কি? কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক, তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। ভারতীয় মুসলমান যারা